হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদেরকে আমার নতুন আরও একটা বড় ভিডিওতে সবাইকে স্বাগত। বর ঘুমাচ্ছে, ওর আজকে MBA-র ফার্স্ট এক্সাম, তাই আমি সকাল সকাল উঠে একদম রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ভাতটা হয়েই এসেছে, আর আগের দিন বাড়ি থেকে আসার সময় এই মাছ এনেছিলাম, যাতে সকাল সকাল বরকে একটু পাতলা ঝোল করে দিতে পারি, ও খেয়ে যেতে পারে। খালি পেটে তো আর পরীক্ষা দিতে যাওয়া উচিত নয়, শরীরটাও খারাপ করতে পারে। পরপর কয়েকদিন এক্সাম আছে, ছুটি নেই, সেই জন্য শরীরটা যাতে ঠিক থাকে সেটাও কিন্তু দেখে রাখতে হবে। আজকে রান্না করব আলু আর কাঁচা টমেটো দিয়ে একদম পাতলা করে ঝোল করব। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। জানো তো, একটা টাইমে আমার রান্না করার প্রতি খুবই ইন্টারেস্ট হতো। মাকে বলতাম আমাকে আজকে একটা দিন রান্না করতে দাও না। মা বলতো রান্না করার অনেক সময় পাবি, এখন পড়াশুনো কর। মা যখন রান্না করতো আমি বসে বসে রান্না দেখতাম। সেই গুণটা যে এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে বুঝতে পারিনি। জানো তো, যার জন্য রান্না শেখা তাকে যদি একটু মন ভরে রান্না করে খাওয়াতে পারতাম। এখন তো আমার কাছে উপায় নেই, সেও নেই। আর এখন যদি আমি বারবার মনেও করি আমি নিজেকেই কষ্ট দেব আর তাকেও কষ্ট দেব, কি আর করা যাবে বলো? সবার ভাগ্য তো আর সমান হয় না। কেউ তার মা বাবাকে কাছে পায় আর কেউ পায় না। আমার না হয় সেই ভাগ্যটাই হয়েছে। যাই হোক, কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো, রান্নাঘরটা বড্ড নিচু, যা হোক করে কষ্ট করে রান্না করি, তাই তোমাদেরকে ঠিকভাবে শেয়ার করতে পারি না। দেখো, কড়াইতে তেলটা গরম হলে আলুগুলো ভেজে নিচ্ছি। ঝোলের তরকারিতে আলুটা কিন্তু আগে ভেজে নিলে বেশ খেতে ভালো হয়। অনেকক্ষণ আগেই থালা বাসন কিছু জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো ঝরে গেছে বলে র্যাকে আস্তে আস্তে রান্নার ফাঁকে তুলে গুছিয়ে নিচ্ছি, যাতে নতুন থালা বাসন যেগুলো পড়েছে রান্না করতে করতে সেইগুলো মেজে আবার জল ঝরতে দিতে পারি। আর যা দেখছো আমার থালা বাসন বাটি টাটি যা কিছু সব কিন্তু আমি এই আলাদা হয়ে নতুন ঘরে এসেই টুকটুক করে কিনেছি। এই দেখো, আলুটাও ভাজা হয়ে গেছে বলে টমেটোটাও একটু ভাজতে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখো আমার ভাতের সরাটাও কিন্তু প্রেশার কুকার থেকে পড়ে গেছে। তো এবার ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। প্রথম দিকে জানো তো, ফ্যান দিয়েই ভাত খেতাম, প্রেশার কুকার থেকে ফ্যানটা ঝাড়তাম না, যার ফলে বেশ একটু মোটা হয়ে গেছি। তারপরে একটা দিদির পরামর্শে আমি ফ্যানটা এইভাবে ঝেড়ে ফেলে দিই, যার ফলে কিন্তু এটা খুব উপকার। ফ্যানটা খাওয়া কিন্তু সবসময় উচিত নয়। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, যারা এইভাবে প্রেশার কুকারে ভাত রান্না করো। তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস অনেকটা সেভ হয়, কিন্তু ওই যে ফ্যানটা খেলেই কিন্তু তোমার শরীরে অনেকটাই ফ্যাট হয়ে যাবে, যেটা আমার হয়েছে। এইবার দেখো, আলু টমেটোটা ভাজা হয়ে গিয়েছে, সেই জন্য প্লেটে তুলে নিচ্ছি। প্লেট আর কই, এই যে আমার থালা। তারপরে কড়াইতে সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। যাই বলো না কেন, এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার বড্ড ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। জানো, এই যে কাঁচা টমেটো আর আলু দিয়ে মা শীতকালে মাছের ঝোল করে দিত, কি যে স্বাদ অপূর্ব, কি বলবো। নিজে রান্না করলে কিন্তু সেই স্বাদটা কখনো পাই না। আর সামান্য একটু হলুদ দিতে হবে, তাহলে কিন্তু তরকারির কালারটাও বেশ ভালো হয়। এদিকে দেখলে আমি কিন্তু জল নিয়ে চলে এসেছি। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন ফুটে উঠবে টকবক করে, তখন ভাজা মাছগুলো কিন্তু তরকারির মধ্যে দিয়ে নিলাম। আর আমি কিন্তু লাস্টে একটু কসুরি মেথি দেবো। যাই বলো না কেন, মাছের ঝোলে যদি একটু কসুরি মেথি দেওয়া যায় না, একদম স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর এত সুন্দর একটা সেন্ট বেরোয় মাছের ঝোলের, কি অপূর্ব স্বাদ। যাই হোক, মাছের ঝোলটা হতে থাকুক, আমি ততক্ষণে কিন্তু একটু বিট ভাজা করে নেব। এই বিট দুটো অনেক দিন আগে, প্রায় এক সপ্তাহ আগে কিন্তু বাজার থেকে এনেছি। এখন অনেকটাই তুবড়ে তুবড়ে গেছে, তাই আজকে অবশ্যই আমাকে ভাজা করে নিতে হবে। এরপর দেরি করলে আর হবে না, তাই ঝটপট করে কেটে কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, বিটের এই রসটা দেখেছো, আমার যেন মনে ফেলতেই ইচ্ছে করছিল না। কি সুন্দর একটা ন্যাচারাল কালার বলো তো, কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আর এদিকে দেখো মাছের ঝোলের কালারটা এসেছে। পাতলা ঝোল খেতেও কিন্তু অপূর্ব লাগে, কালারটাও যা সুন্দর এসেছে না। তো যাই হোক, এবার বিট ভাজাটা বসিয়ে দিয়েছি। আর দেখো, বিট ভাজাটা আমি মাঝে মাঝে এসে নেড়ে দিচ্ছিলাম, এদিকে অন্য কাজ করছিলাম, ঘরটাও মুছে নিলাম, আর তার ফাঁকে বোতলে জলটাও ভরে নিয়েছি। এদিকে দেখো, এক ব্যাগ জামা কাপড় পড়েছে, অনেক দিন কাচাকুচি হয় না, সেই কারণে
আজকে কিন্তু কাচাকুচিগুলো করব। বর দেখছি এখনও ঘুমিয়ে আছে, তাই ভাবলাম এখনও বেশ কিছুটা হাতে টাইম আছে, তাই কাচাকুচিগুলোও সেরে নেই। আজকে আবার জলও শেষ হয়ে গেছে, জলের কাকুকে ফোন করতে হবে যাতে জলটা দিয়ে যায়। বর উঠে গেছে, উঠে ফ্রেশ হতে গেছে, এই ফাঁকে আমি বেডটাও গুছিয়ে নিলাম। আর এতদিন তো নিচেই শুতাম, এখন বর একটা ম্যাট্রেস কিনে দিয়েছে, তাই বেশ ভালো লাগে জানো তো বেডটা গুছাতে। আমার এমন খুব শখ যে ঘর বাড়িগুলো এমন সুন্দর করে গুছিয়ে রাখবো, খাটের বিছানাটাও টান টান হয়ে থাকবে। যাই হোক, বর চান করে এসেছে, এবার আমি ওর জামা কাপড়গুলো বের করে দিচ্ছি, যেটা পরে ও পরীক্ষা দিতে যাবে। পাতলা শার্টই দেব, এই গরম তো পড়েই গেছে, তাই পাতলা শার্ট দিলে ওর গরম লাগবে না। যাই হোক, জামা আর প্যান্ট একটা করে বের করে নিচ্ছি। আর তারপরে আমি এই ব্যাগগুলো কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, এখন বেশ কাজে লেগেছে। বরকে প্রথমে ভাত আর বিট ভাজা দিয়ে ভাত দিয়েছি, আর বর খুব পেটি খেতে ভালোবাসে, তাই একটা পেটি ছিল, ওটাই বরকে তুলে দিলাম। জানো তো এই মাছের ঝোলটা বেশ টকটক খেতে হয়। কাঁচা টমেটোর একটা ফ্লেভার আছে না, পাকা টমেটো খেতে যেমন আলাদা লাগে, কাঁচা টমেটোও খেতে আলাদা লাগে। যারা খাও তারা তো নিশ্চয়ই বুঝবে। এইবার বর বেরিয়ে যাচ্ছে, তাই বললাম আমাকে একটু টাটা দাও, তাও ও প্রথমে বুঝতে পারেনি। তারপরে আবার আমি যখন বললাম তখন দেখো কিভাবে টাটা দিল আমাকে। যাই হোক, ও বেরিয়ে গেছে, আর থালায় কিছু ভাতও নষ্ট করে গেছে। আমি ভাতগুলো ফেলে দেবো না বলেই ওই থালাই খেতে বসে গেছি। আর সকাল থেকে ঘর মোছা, কাপড় চোপড় কাচা, এই দুটো রান্না করলাম। এইসব করতে করতে আমারও না খুব খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিলাম, নিয়ে একটু শুয়েছিলাম। জানো তো শরীরটা ভালো লাগছিল না। তারপরে ভাবলাম একটা ফেস প্যাক অ্যাপ্লাই করা যাক। বিটরুট গুঁড়ো দিয়েছি, আর তার সাথে মুলতানি মাটি, আর একটু দিয়েছি অ্যালোভেরা জেল। বেশ ভালো একটা ফেস প্যাক কিন্তু। তারপর বিকেলের দিকে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনেছি, শুকিয়ে গেছে বেশ অনেকক্ষণ, কিন্তু হয়েও গেছে, তাই জামা কাপড়গুলো খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। এইবার দেখো, আমার না বেশ কয়েকদিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর ভাবছি জলের কাকুটা কখন আসবে, একেবারে জলটা নিয়ে আসবো, তার সাথে ফুচকাটাও নিয়ে আসবো। আর এই বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটাও আমি কিনেছি এখানে এসে। আর এই বক্সটার উপরে যে দুটো থাকা, ওখানে আমার সাজের জিনিস থাকে, আর এটার মধ্যে, এই ড্রয়ারটার মধ্যে থাকে আমার প্যান্ট, প্লাজো যা যা আছে, আর এটার মধ্যে থাকে টপ, আর তারপরে এটার মধ্যে থাকে ওড়না। তো এইভাবে আমি গুছিয়ে রাখি। তো টপ টপ করে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখেছো, আমি কিন্তু রেডিও হয়ে নিয়েছি, আর ফুচকা খেতে যাব বলে বেশ মনটা খুশি খুশি। আমাদের পাশেই একটা ফুচকার দোকান আছে, তো আমি চলে গেছি সেখানে। আর ফুচকা নিয়ে তারপরে কাল যেহেতু পড়া আছে, তাই একটু কেক, একটু নিমকি নিয়ে নিলাম, যাতে সকালে একটু খেতে পারি। আর তারপরে বাড়িতে এসে আর একদম অপেক্ষা করিনি, ফুচকা নিয়ে বসে গেছি। আর আমি না একদম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে বললে আমি 10 টাকার খেতে পারবো, নাই খুব জোর হলে 20 টাকার। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বুঝতে পারিনি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যেও।